আসুন আমরা শুরু করি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি মেসেজ দিয়েছেন। আজকের তেলাওয়াতকৃত অংশে আমরা গতকাল শুরু হওয়া সূরা মাঈদা এর অবশিষ্ট অংশ তেলাওয়াত করেছি এবং সূরাতুল আনআম পুরোটা শেষ করেছি। সব শেষ রাকাতে সূরা আরাফের 1 পৃষ্ঠা পড়া হয়েছে মাত্র। আজকে একদম তেলাওয়াতের শুরুতেই আমি যে প্রথম রাকাতে তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হৃদয় বিদারক ঘটনার অবতারণা ঘটিয়েছেন। সেটা হলো, আমরা তো জানি যে মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ঠিক না? এরা জানেন না কেউ আছে? সবাই জানে। কিন্তু মুসলমানরা মদিনায় হিজরত করার আগেও মুসলমানদের জীবনে আরও 2টা হিজরত হয়েছিল, এটা কেউ জানে না। অনেকে জানে, যারা ইতিহাস জানে তারা জানে, কিন্তু সাধারণ মানুষ বেশিরভাগই জানে না। সেটা ছিল হাবাসার হিজরত। কোথায় হিজরত? হাবসা, বর্তমানে আবিসিনিয়া যেটাকে বলা হয়। আবিসিনিয়াতে মুসলমানরা দুইবার হিজরত করে। তো মুসলমানরা মক্কার কাফেরদের, কুরাইশদের অত্যাচার এবং নির্যাতন সহ্য করতে না পেরে মুসলমানরা যখন হাবাসায় হিজরত করল, তখন হাবাসার যে বাদশার নাম ছিল নাজ্জাশী। নাম কি? সবাই বলেন। এই নাজ্জাশী বাদশাহ, সে ছিল একজন অগ্নিপূজক বাদশাহ, বিধর্মী। সে তার রাষ্ট্রের মধ্যে ওই যে সমস্ত মুসলমানেরা আশ্রয় প্রার্থী হিসেবে এসেছে, তিনি তার রাজ্যের মধ্যে তাদেরকে আশ্রয় দিলেন। বাংলাদেশের সরকার রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিল না? ঠিক তেমনিভাবে নাজ্জাশীর বাদশাহ আবিসিনিয়াতে মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল। তো মুসলমানদের ধর্মের ব্যাপারে তিনি কিছুটা শুনেছেন। এখন তাদের ধর্ম সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, সে তার রাজন্যবর্গ থেকে একটা দল মদিনায় আল্লাহ নবীর কাছে মক্কায় পাঠাইছে, যে আসলেও বিষয়টা তদারকি করার জন্য যে মুহাম্মদের ধর্মটা কেমন, ভালো না মন্দ, কি কি ভালো দিক আছে, কি কি মন্দ দিক আছে। তারা আসলো, অনেক দীর্ঘ সফর করার পরে আবিসিনিয়া থেকে তারা যখন মক্কায় আসলো, এসে আল্লাহ নবীকে তারা নামাজে পেয়ে গেল। কোথায়? নামাজে পেয়ে গেল। নামাজে আল্লাহ নবী তো তেলাওয়াত করতেছে মনোমুগ্ধকরভাবে, শ্রুতিমধুর কণ্ঠে আল্লাহ নবীর তেলাওয়াত শুনে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী যে সমস্ত লোকদেরকে পাঠাইছে, সকলেই এই তেলাওয়াত শুনে মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলো এবং তাদের চোখ দিয়ে অশ্রু বয়ে বয়ে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন একদম আজকে সূচনা লগ্নেই, আজকে আমি যে প্রথম আয়াত তেলাওয়াত করেছি, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। হে আল্লাহ রাসূল, আপনি বিষয়টা লক্ষ্য করেছেন? নাজ্জাশী আবিসিনিয়ার বাদশাহ, সে যে লোকদেরকে পাঠাইছে আপনার ধর্ম যাচাই করার জন্য, তারা আপনার ধর্ম যাচাই করতে গিয়ে তারা তো শুধু যাচাই করে নাই, তারা আপনার ধর্মের প্রেমে পড়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এবং তৎক্ষণাৎ আল্লাহ নবী যখন নামাজে সালাম ফিরাইলেন, সাথে সাথে যেই কয়জন আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে বার্তাবাহক দূত হিসেবে এসেছিল, সকলেই একসাথে সমস্বরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে আজকে আমাদের তেলাওয়াত শুরু হয়েছে। এরপরে আজকের তেলাওয়াতকৃত অংশে সূরা মাঈদার 112 থেকে 115 নম্বর আয়াতে আরেকটা বিষয় আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। সেটা হলো, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনজিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা লিতাকুনা লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আপনারা জানেন যে আমাদের নবীর সাহচর্য যারা গ্রহণ করেছে তাদেরকে কি বলা হয়? সাহাবী না? আমাদের নবীর আগে যে নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার সাহচর্য যারা গ্রহণ করেছে তাদেরকে সাহাবী বলা হয় না। তাদের জন্য আলাদা একটা পরিভাষা ছিল, তাদেরকে হাওয়ারি বলা হতো। কি? সবাই বলেন। হাওয়ারিদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা, হাওয়ারিরা বলল, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মরিয়ম পুত্র ঈসা, হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনজিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা, আপনার প্রভু কি এই কাজটা করতে সক্ষম হবে
যে তিনি আকাশ থেকে আমাদের জন্য, আমরা যারা হাওয়ারি আছি, আপনার সাহাবী যারা আছি, আমাদের জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে বড় বড় খাঞ্চা ভরে ভরে খাবার পাঠাবে। আপনার প্রভু কি এটা পারবে? কথা বুঝতে পেরেছেন? হাওয়ারিরা আল্লাহর কাছ থেকে খাবার চাইল। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো। এই ধরনের চাওয়া মানুষ চায় নাকি যে সরাসরি আল্লাহ আসমান থেকে খাবার দিবেন? তখন তারা বলল, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবানা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তখন হাওয়ারিরা বলল, হে আল্লাহর নবী ঈসা, আমরা চাই যে আমরা আসমানের ওই খাবারগুলো খাই, এতে আমাদের অন্তরগুলো পরিতৃপ্ত হোক, আমাদের শরীরটা সতেজ থাকুক, এবং আপনি যে বলেছেন আমাদেরকে যে আল্লাহ বলতে একজন আছে, এই বিষয়টা যেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারি, এটারই প্রমাণস্বরূপ আপনি একটু আসমান থেকে খাবার নাজিল করে দেখান। বুঝতে পেরেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই হাওয়ারিদের কথা রাখতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসলেই তাদেরকে খাঞ্চা ভর্তি আসমান থেকে খাবার পাঠাইতো। সুবহানাল্লাহ। এছাড়াও আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালামের জাতি যারা ছিল উম্মত, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া নামে এক ধরনের খাবার পাঠাইতো। তারা রাতের বেলা ঘুমাইতো, সকালবেলা যখন উঠতো উঠা দেখতো সাদা সাদা তুলার মতো, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, জান্নাতি এক ধরনের খাবার, যে খাবারের নাম ছিল মান্না এবং সালওয়া। এই খাবারটা তাদের জমিনে যে ঘাস ছিল, ঘাসের উপর একদম ঘাস যে সবুজ সবুজ ঢেকে একদম ঘাস সাদা হয়ে যায়, এবং তাদের অঞ্চলে যে সমস্ত গাছ ছিল বিভিন্ন ফল ফলাদি, ওই গাছের পাতায়, গাছের ডালে, মগ ডালে যেখানে পাখিরা বসে থাকে, ওই সমস্ত ওই জায়গাগুলো এই সাদা মান্না এবং সালওয়া দিয়ে ভরপুর হয়ে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন রাতেই মান্না এবং সালওয়া আসমান থেকে নাজিল করতো বনী ইসরাঈলের জন্য। কিন্তু একটা শর্ত ছিল। শর্তটা কি? শর্ত হলো, যেহেতু আমি আল্লাহ তাআলা প্রত্যেক দিন আমি নিজ দায়িত্বে আকাশ থেকে মান্না সালওয়া পাঠাবো, সুতরাং হে বনী ইসরাঈলা, তোমাদের জন্য আমি নিষিদ্ধ করে দিলাম, তোমরা যতটুকু খাইতে পারো ততটুকু খাইবা, খায়া ব্যাগে বেরা বাড়িতে নিয়ে আসবা, একটু পরে কি খাইবা, কালকা কি খাইবা সেই চিন্তা করে যদি বাড়ির ব্যাগে নিয়ে এসো, ব্যাগে বইরা যদি বাড়িতে নিয়ে যাও, তাহলে তোমরা আমার হুকুম অমান্য করবা, তাহলে কিন্তু তোমাদের এই মান্না সালওয়া আকাশের এই খাবার তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে যখন জান্নাতের খাবারের দায়িত্ব নিয়েছেন, প্রতিদিন পাঠায় দিবে এবং প্রতিদিন পাঠায়, কোনোদিন মিস হয় না। এরপরেও বলেন তো দেখি এরা কত বড় আহমক ছিল যে এরা আল্লাহ তাআলার এই হুকুমটা তারা মানতে পারলো না। এরা ব্যাগে বইরা বইরা আবার বাসা নিয়ে রাখতো কালকের জন্য। কালকা আপনি বাসিটা কেন খাবেন ভাই? আপনি তো কালকা তরতাজাটা আবার খাইতে পারতেন। যাই হোক, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের হাওয়ারিদের এই ঘটনাটা এখানে বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সূরা আনআমের 52 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মজলিস ছিল, এটা ছিল সাম্য, মৈত্রী, ইনসাফ এবং ভালোবাসার একটা আদর্শ প্রতীক। আল্লাহ নবীর মজলিসের মধ্যে একজন ধনী ব্যক্তি যেভাবে নির্দ্বিধায় সে দাঁড়িয়ে তার কথা ব্যক্ত করতে পারত, তার মনের কথা, ঠিক তেমনিভাবে একজন হতদরিদ্র, একজন বেদুইন সাহাবী, একজন গ্রাম্য লোক অনেক দূর থেকে এসেছে, সেও আল্লাহ নবীর মজলিসের মধ্যে একই মর্যাদার অধিকারী ছিল, সেও একইভাবে তার মনের ভাষা ব্যক্ত করার জন্য সুযোগ পাইত। এটা ঠিক না? আপনারা জানেন না আল্লাহ নবী কি কখনো বেইনসাফ করেছেন? ধনী গরিবদের মধ্যে কখনো পার্থক্য করেছেন? করে নাই। কিন্তু মক্কার কুরাইশদের কাফিরদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল, যারা বিত্তবান ছিল, বড় লোক ছিল, তারা ভাবলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর আশেপাশে শুধু আমাদের নিম্ন শ্রেণীর লোকেরা, কৃতদাস, বেদুইন সাহাবী, নিম্নমানের লোক যাদের সহায় সম্পত্তি নাই, শুধু এরাই মুহাম্মদকে ঘিরে রাখে। আমরা বড় লোকরা, আমরা বিত্তবান যারা আছি, আমরাও চাই মুহাম্মদের সাথে আমরাও সাক্ষাৎ করব, মুহাম্মদ আমাদেরকে আলাদা টাইম দেবে, আমরা যখন যাব তখন মুহাম্মদ তার দরবার থেকে কৃতদাস, গরিব, হতদরিদ্র যারা আছে এদেরকে বের করে দেবে। এটা তারা চাইল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ইশারায় সরাসরি তাদের এই চাহিদাকে নাকচ করে দিলেন এবং বলে দিলেন, তোমরা যদি আসতে চাও এই দরিদ্র, হতদরিদ্র সাহাবীদের সাথে এসেই বসতে হবে, আর না হলে তোমাদের আসার দরকার নেই।
বুঝতে পেরেছেন? এই ঘটনা আজকে বর্ণনা করা হয়েছে। এরপরে আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মূলত তার বাবা একজন মুশরিক ছিল, আজর, এবং তার বাবার যে সম্প্রদায়, ওনার দাদার যে বংশ, বাবার বংশ, এরা সবাই মুশরিক ছিল। তো এই মুশরিকদেরকে বোঝানোর জন্য যে মূর্তি পূজা যে অসার, এদের অসারতা প্রমাণ করার জন্য, এবং আল্লাহ তাআলা যে একনিষ্ঠ প্রভু, এছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, এই কথা প্রমাণ করার জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন যুক্তিতর্কে তার বাবা এবং তার বাবা সম্প্রদায়ের সাথে তিনি যুক্তিতর্কে জড়াইতেন। ওই রকম যুক্তিতর্ক থেকে একটা খুবই চমৎকার যুক্তিতর্ক আল্লাহ রাব্বুল আলামিন আজকের ঘটনায়, আজকের আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা আনআমের ৭৪ থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘটনাটা সবিস্তারে উল্লেখ করেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার সম্প্রদায়ের সামনে রাতের বেলা সম্প্রদায়ের লোকজনের মাঝে দাঁড়ায় আছেন, এবং রাতের বেলা হঠাৎ করে তিনি আকাশে তিনি তারকা দেখলেন। তারকা দেখে বললেন যে এই তারকাগুলো হলো আমার প্রভু। কিন্তু রাত্র শেষ হয়ে যখন দিন হইল, যখন দেখে আকাশে তারকা নাই, একই কথা বললেন যে এই তারকা শুধু রাতের বেলা আমাদেরকে পথ দেখায়, দিনের বেলা আমাদেরকে ছেড়ে চলে যায়, ওই তারকা আমাদের প্রভু হইতে পারেন না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বী লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। একইভাবে চন্দ্রের দিকে তাকাইলেন, আকাশের চন্দ্রের দিকে তাকাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা রাব্বী, এই যে এত সুন্দর চাঁদ দেখা যায়, পুরোটো আকাশ জুড়ে অন্ধকার, কিন্তু এই চাঁদটা দেখো কি সুন্দর আলোকিত, এবং এই চাঁদ আমাদের পৃথিবীবাসীকে আলোকিত করতেছে। এই চাঁদের আলো দেখে রাতের বেলায় আমরা চলতে পারি, সুতরাং এই চাঁদ হলো আমাদের প্রভু। এই কথাটা কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী হয়ে চাঁদকে প্রভু বলতে পারে না, কিন্তু কেন বলছেন? তাদের ভুল ভাঙতে, তাদের ভিতরে ঢুইকা, তাদের মতো হইয়া, তারপরে তাদের চোখে আঙ্গুল দিয়া ভুলটা ধরায় দিতে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এরপরে যখন রাত্র যখন শেষ অবধি চলে আসলো, তখন হঠাৎ করে দেখা যায় চন্দ্রটা আকাশ থেকে উধাও হয়ে গেল, চাঁদটা আর দেখা যাচ্ছে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই চাঁদ আমাদেরকে রাতের বেলা আলো দেয় কিন্তু দিনের বেলা আমাদেরকে ফেলে চলে যায়, ওই চাঁদ কখনো আমাদের প্রভু হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন দিন হইল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। দিনের বেলা যখন সূর্য উঠল, সকালের সূর্য সুন্দর, পূর্ব দিগন্তে যখন সূর্য উঠেছে, তখন এই সূর্যের দিকে তাকায়া ইশারা করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার সম্প্রদায়, রাতের বেলা যে তারকাকে প্রভু বলছিলাম, ভুল বলছিলাম। রাতের বেলায় যে চন্দ্রকে প্রভু বলেছিলাম, ভুল বলেছিলাম। আরে প্রভু তো হলো এই সূর্য, দেখো না কত বিশাল এই সূর্য, এই একটা মাত্র লাইট সারা পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে। সুতরাং যদি প্রভু হিসেবে মানতে হয়, তাহলে কোনো তারকারকে নয়, প্রভু হিসাবে মানতে হলে কোনো চন্দ্রকে নয়, প্রভু মানতে হবে আমাদের দিনের আলোয় উদ্ভাসিত করা এই আকাশের সূর্যটাকে। এই কথা বলে তিনি ঘোষণা দিলেন। ফালাম্মা রাআল শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। যখন বিকাল বেলা ঘনিয়ে আসলো, যখন সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সময় হলো, সূর্যটা যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এত বড় সূর্য, যে সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে, এই সূর্য আমাদের প্রভু হইতে পারে না, কেননা এই সূর্যটা সন্ধ্যাবেলা তার বান্দাদেরকে রেখে চলে যায়। বলেন ঠিক কিনা? এতগুলো যুক্তি দেওয়ার পরে এবার তিনি বললেন, ক্বালা ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে আল্লাহ তাআলার সাথে চন্দ্রকে শিরিক করো, তোমরা মনে করো আল্লাহ যেমন চন্দ্র তেমন, তোমরা যে সূর্যের সাথে আল্লাহকে শিরিক করো, তোমরা যে প্রকৃতির সাথে আল্লাহ তাআলাকে শিরিক করো, আমি তোমাদের এই শিরিকি কর্মকাণ্ড থেকে নিজেকে পবিত্রতা ঘোষণা করতেছি, আমি তোমাদের ধারে কাছেও নাই। ইন্নী ওয়াজ্জাহতু
وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين বরং আমি আমার নিজের সত্তাকে মহান রব্বুল আলামিনের দরবারে সঁপে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তিনি মূর্তি পূজার অসারতা, প্রকৃতি পূজার অসারতা, চন্দ্র সূর্য যে মানুষের প্রভু হইতে পারে না, এই বিষয়টা এই যুক্তি দেওয়ার মাধ্যমে, যে এক সময় থাকে আর এক সময় থাকে না, তাহলে আরেক সময় বান্দাদেরকে পরিচালনা করবে কে, সে গেল গা। এইভাবে যুক্তি দিয়ে দিয়ে তিনি তার সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করেছেন। এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে আজকে। এবার আসুন আল্লাহ তাআলা কি কি আদেশ করেছেন আমাদেরকে সংক্ষেপে আমরা জেনে নিই। আল্লাহ তাআলা সূরা মাইদা এর 88 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম বিহি মুমিনুন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে সূরা মাইদার 89 নম্বর আয়াতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান, আপনারা অনেকে জানেন না। এটা হলো লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কসম খায় না মানুষ, বিশেষ করে আমরা বাঙালি যারা আছে আমরা কিন্তু বেশি কসম খাই। কসম খাইলে কসমটা যদি সত্যি সত্যি খেয়ে ফেলে তাহলে এর জন্য আল্লাহ তাআলার কাছে পাকড়াও হতে হবে যদি এই কসমটা না মানে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কসম আমি এটা করব না, আল্লাহর কসম আমি এটা করব, যদি এমনভাবে কেউ কসম খেয়ে ফেলে তাহলে তার জন্য ওটা না করাই ওয়াজিব হয়ে যায়। কিন্তু ওরা যদি করতে চায়, যেমন কেউ বাবা মার সাথে বা কারোর সাথে রাগ করে বলল যে আল্লাহর কসম আমি আর ভাত খাবো না, বা আমি আর তোমাদের ঘরে খাইতাম না, কিন্তু নিজের বাবার ঘরে না খায় কয়দিন থাকবে? তার বয়স মাত্র 12-13 বছর, তার কামাই রোজগার নাই, পড়ালেখাও এখনো শেষ হয় নাই, বাবা মার ঘরে খাইতে হবে না, কিন্তু কসম খায় ফেলাইছে। তাহলে কসমটা তো অবশ্যই ভাঙতে হবে। কসম যদি ভাঙে তাহলে তার কাফফারা দিতে হবে। কাফফারা কি? فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة। যদি কেউ কসম খেয়ে কসম ভেঙে ফেলে তাহলে তার কয়েকটা কাফফারা আছে, 3 ধরনের কাফফারা। কয় ধরনের? সর্বপ্রথম সে যদি সামর্থ্যবান হয়, ইতআমু 10 মাসাকিন, সামর্থ্যবান হইলে 10 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াইতে হবে। কয়জন? তাহলে তার এই কসমটাতে কয় ছিল, এই কসমটা এখন সে ভাঙতে পারবে, তার গুনাহ হবে না। এটা হচ্ছে কসমের ক্ষতিপূরণ। 10 জন মিসকিনকে সকাল বিকাল 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। আও কিসওয়াতুহুম, 2 নম্বর পদ্ধতি হলো 10 জন মিসকিনকে সে যেই মানের পোশাক পরিধান করে এই ধরনের ওই মানের পোশাক 10 জন মিসকিনকে কিনে দিতে হবে। 3 নম্বর হলো তাহরির রকবা, একটা গোলাম আজাদ করতে হবে, কিন্তু গোলাম আজাদের সুরত যেহেতু নাই এই জন্য আমরা এটা ধরি না। 4 নম্বর, অর্থাৎ আমাদের জন্য 3 নম্বর যেটা প্রযোজ্য, সেটা হলো কেউ যদি সামর্থ্যবান না থাকে, নিজেই নুন আনতে পান্তা ফোরা, হ্যাঁ আবার 10 জন মিসকিনদের কেমনে খাওয়াবে? বুঝেন নাই? নিজেই সারাদিন সিরা গেঞ্জি পরা, সিরা লুঙ্গি পরা করে 10 জন মিসকিনকে সে কীভাবে লুঙ্গি কিনা দেবো, কাপড় কিনা দেবো? তাদের জন্য, যারা সামর্থ্যবান না তাদের জন্য তাহলে তার কাফফারা হলো সে 3 দিন রোজা রাখবে। কয়দিন? 3 দিন যদি সে রোজা রাখে তাহলে তার এই কসমের ক্ষতিপূরণ হবে, এরপরে সে কসমটা ভাঙতে পারবে। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো আজকে বর্ণনা করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দিয়েছেন, যারা মুত্তাকি পরহেজগার, পৃথিবীর বুকে যারা আল্লাহওয়ালা বেশি, যারা আল্লাহকে বেশি ভয় করে, যারা কোরআন হাদিস বেশি জানে, তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আদেশটা করেছেন সূরা আনআমের 90 নম্বর আয়াতে। এরপরে সূরা আনআমের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। 106 নম্বর আয়াতে বলেন ওহীর অনুসরণ করো। 106 নম্বর আয়াতে বলেন মুশরিকদের অগ্রাহ্য করো, তাদেরকে গ্রহণ করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটা বিষয় আমাদের উপর হারাম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমার বেদী এবং জুয়ার তীর হারাম। জুয়ার তীর বোঝেন তো? মদ জুয়া এগুলো তো আপনারা বোঝেনি। জুয়ার তীর বোঝেন? অনেক থাকে, অনেকগুলো বিভিন্ন ধরনের আইটেম রাখা থাকে, পরে তীর মায়েরা যেটা সই করতে পারবে ওটা তার হয়ে যাবে। আর এক একটা তীরের দাম 100 টাকা। এরকম বিভিন্ন মেলার মধ্যে খেলা হয় না, এই খেলাগুলো জুয়ার তীর।
এগুলো বর্তমানে তীর দিয়েও অনেক জায়গায় করে, অনেক জায়গায় তীর থাকে না, এরকম চুরি থাকে গোল। এই চুরিটা ওই সাবানের মধ্যে ফালাইতে হলে সাবান দিয়ে দেয়, শ্যাম্পুর বোতলে ফালাইতে পারলে শ্যাম্পুর বোতল দিয়ে দেয়। এই যে এগুলো করে, এগুলো সম্পূর্ণ হারাম, কোরআনের আয়াত দ্বারা এগুলো হারাম সাব্যস্ত। এই জন্য এই ধরনের কোনো কাজের সাথে আমাদের সম্পৃক্ততা করা যাবে না, এই ধরনের খেলা যাবে না। বুঝতে পেরেছেন? উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআন লাকুম ওয়া লিসাইয়ারা। হাজী সাহেব যারা আছে তাদের জন্য গতকাল কিন্তু একটা হুকুম গেছে যে তারা কোনো প্রাণী শিকার করতে পারবে না। ওইখানে আমভাবে গেছিল, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটু খাস করে দিলেন, একটু ভেঙে দিলেন। কি? উহিল্লা লাকুম সাইদুল বাহরি, যারা হাজী সাহেব তাদের জন্য সামুদ্রিক সব ধরনের প্রাণী শিকার করা এবং খাওয়া তাদের জন্য বৈধ। কিন্তু সামুদ্রিক প্রাণী ছাড়া স্থলভাগে যত প্রাণী আছে এগুলো হাজী সাহেবদের জন্য মারা নিষেধ। কিন্তু স্থলভাগের কোনো প্রাণী যদি থাকে তাহলে এগুলো হাজী সাহেবরা মারতে পারবে এহরাম বাঁধা অবস্থায়। বুঝতে পেরেছেন? এই বিধানগুলো আজকে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 122 নম্বর আয়াতের মধ্যে মুমিন এবং কাফিরের দৃষ্টান্ত পেশ করেছেন। একজন মুমিন হইল মোমবাতির আলো দিয়ে সে নিজের অন্ধকার পথটাকে আলোকিত করে চলতেছে, এর দৃষ্টান্ত দিয়েছেন মুমিনকে। আর কাফেরের দৃষ্টান্ত হইল যার হাতে কোনো আলো নেই, কালো ঘুটঘুটে অন্ধকার, যেখানে নিজের হাত নিজে দেখতে পারে না, এমন অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদেরকে ছেড়ে দিয়েছেন। অন্ধকারের মধ্যে পথ চলনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদেরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। আর মুমিন যারা নিজেরা ইমানের আলো, কোরআনের আলো দিয়ে যারা নিজেদের জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদেরকে জীবিত এবং জীবন্ত বস্তুর সাথে তুলনা করেছেন। আমরা হলাম জীবন্ত, আর কাফের মুশরিক বেঈমান যারা ছিল তারা হলো কি? মৃত। এর দৃষ্টান্ত দিয়েছেন। আপনারা জানেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম বলেছে। নবী তো অনেক, লক্ষাধিক পয়গম্বর ছিল না আল্লাহ তাআলা। 25 জন নবীর নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। এর মধ্যে 18 জন নবীর নাম আজকে আল্লাহ তাআলা সূরা আনআমের 83 থেকে 86 আয়াত পর্যন্ত এই 25 জন নবীর মধ্যে 18 জন নবীর নাম উল্লেখ করে ফেলেছে। বুঝতে পেরেছেন? মানে একই সূরায় একই পৃষ্ঠায় এতগুলো নবীর নাম কোরআনে আর কোথাও নয়। আজকে যেটা গেছে এটা আমরা আমি তেলাওয়াত করেছি, এটা মনে হয় 13তম বা 12তম রাকাতে তেলাওয়াত করেছি। বুঝতে পেরেছেন? এক পৃষ্ঠার মধ্যে 18 জন নবীর নাম। পুরা কোরআন শরীফ জুড়ে নবী আছে 25 জন, এর মধ্যে একই পৃষ্ঠার মধ্যে 18 জন নবীর নাম এসে বলছে। যাই হোক, যতটুকু আলোচনা হইল ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।